হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আফসাম স্টার ভাই। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে জন্ম সনদ, জন্ম নিবন্ধন অনলাইন থেকে বের করবেন সে বিষয়ে বিস্তারিত একটি ভিডিও দেবো। তাইলে দেরি করে শুরু করা যাক। আপনার হাতে থাকা মোবাইল থেকে খুব সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনারা জন্ম সনদ কীভাবে বের করবেন, আপনারা যে কোনো জায়গা থেকে, আপনারা বিদেশ থাকেন, যে কোনো জায়গা থেকে বের করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল থেকে। সেজন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে ক্লিক করতে হবে। আপনি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে এখানে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ই-ভেরিফাই .bdirs.gov.bd এই লেখাটা লিখতে হবে। এই অ্যাড্রেসটা লেখার পর আপনাকে সার্চ অপশন ক্লিক করতে হবে। আমার লেখা শেষ, এখন সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাকে এখানে যে জন্ম নিবন্ধন আছে, হুবহু জন্ম নিবন্ধনের আইডি নাম্বারটা এখানে লিখতে হবে। এখানে আমি আইডি নাম্বারটা লিখে দিতেছি। আইডি নাম্বারটা লেখা শেষ, আমি কপি করে রাখছিলাম, সে জায়গা থেকে দিয়ে দিতেছি। তারপর নিচে লিখতে হবে আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা কত, জন্ম সালটা। সেজন্য আপনাকে প্রথমে আপনার জন্ম সাল লিখতে হবে, তারপরে আপনার মাস, তারপরে হলো আপনার দিন। এভাবে আপনার জন্ম তারিখটা লিখে দিবেন। লেখার পর আপনাকে আপনার এখানে একটা অ্যান্সার চাইতেছে। আপনার এটা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। আমার এটা মাইনাস চাইছে। আপনার 76 - 5 কত, এটা নিচে আনসার লিখতে হবে। আমি লিখে দিতেছি, লেখা শেষ। লেখার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখন হলো আপনার ডাউনলোড করতে হবে। আপনি প্রিন্টও করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সেজন্য আপনাকে 3 ডট মেনু আছে কর্নারে, ডান সাইডের কর্নারে 3 ডট মেনু থেকে আপনাকে লেখা আছে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনার নিচে দেখুন লেখা আছে প্রিন্টারের মতো একটা অপশন আছে, এই প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার ডাইন সাইডের কর্নারে দেখুন সেভ লেখা আছে, এখানে সেভে ক্লিক করবেন। সেভে আমি ক্লিক কর আপনার সেভে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি কোন ফোল্ডারে সেভ করবেন, সেজন্য আপনার যে ফোল্ডারে সেভ করবেন ওই নামটা ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার নিচে কর্নারে দেখুন একটা লেখা আছে সেভ। হ্যাঁ, এখানে আপনি চাইলে নামও চেঞ্জ করতে পারবেন। আমি নাম চেঞ্জ করতেছি না, আমি সেভে ক্লিক করে দিতেছি। সেভে ক্লিক করার পর হয়ে গেছে। এখন আপনার কোন ফোল্ডারে সেভ হইলো সেটা বার করব। সেজন্য আপনাকে ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর লেখা আছে ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। ডকুমেন্টে ক্লিক করার পর আপনাকে দেখুন প্রথম যেটা ওইটাই বার্থ সার্টিফিকেট। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা খুব সহজে দোকান থেকে প্রিন্ট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে মোবাইল থেকেও প্রিন্ট করতে পারবেন, প্রিন্টার থাকলে। এভাবে খুব সহজে মোবাইল থেকে বের করবেন, এভাবে খুব সহজে বের করতে পারবেন। আপনি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে।